আপনি কিসের ভিত্তিতে বলছেন যে উনি নাটক করছেন? ও মা, না বলার কি আছে? আরে উনি যে কথাগুলো বলছেন তার সপক্ষে প্রমাণ দিতে পারবেন উনি? জজ সাহেব, আপনি বলুন, কোনো একজন কোর্টে এসে বানিয়ে বানিয়ে যদি গল্প বলে যে গল্পের কোনো ভিত্তি নেই, যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, তাহলে কি সেটা সত্যি হয়ে যায়? যায় কি? যায় না তো। প্রমাণ দিতে বলুন ওনাকে। কি প্রমাণ আছে ওনার কাছে? বনোয়ারিলাল, আপনার কাছে কি কোনো পোক্ত প্রমাণ আছে যেটা সাহায্যে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি সত্যি কথা বলছেন? ঠাকুর, আমি জানতাম মা হওয়ার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। নারী ছিঁড়ে একটা নতুন প্রাণকে যখন এই পৃথিবীর আলো দেখাতে হয় তখন যে বেদনা হয়, সে যন্ত্রণার কোনো বিকল্প নেই। কিন্তু যখন সেই সন্তান, সেই নারী ছেঁড়া ধন, নারীর টান ছেড়ে চলে গেল, সেদিন বুঝলাম ঠাকুর, সেদিন বুঝলাম একজন মায়ের কাছে তার সন্তান হারানোর যন্ত্রণা কতটা। এর চেয়ে বড় যন্ত্রণার কিচ্ছুতে নেই, কিচ্ছুতে না। মায়ের কাছে এই যন্ত্রণা সবচেয়ে বড়, ভীষণ বেদনা। এ কি করছো ওলা? আগুন থেকে হাতটা সরাও। কষ্ট হবে না গো, জ্বালা করবে না, কষ্টও হবে না। আজকাল জানো আমার আর জ্বালাও করে না, কষ্টও হয় না। ওই দীপুর বউ, ওই মেয়েটা আমার খুকুর মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অথচ দেখো দেখো ওই মেয়েটা কিন্তু আমার খুকুকে চেনেও না, জানেও না, কোনোদিন দেখেও নি, অথচ আগুনে হাতটা দিয়ে ফেললো। কিন্তু আগুনে হাতটা দেওয়ার পর তো ওর হাতটা জ্বললো না, যন্ত্রণাও হলো না। যদি যদি ওর কোনো জ্বালা যন্ত্রণা না হয় তাহলে আমার কেন জ্বালা যন্ত্রণা হবে বলো? কেন হবে? হ্যাঁ ঠাকুর, ঠাকুর, আমার আমার মেয়েকে তুমি ন্যায় বিচার পাইয়ে দাও ঠাকুর। আর ওই মেয়েটাকে মনের জোর দাও, মনের শক্তি যোগাও তুমি, লড়াই করার শক্তি দাও তুমি। ও যেন সারা জীবন সত্যের জন্য লড়াই করে বেঁচে থাকতে পারে, সকলের মুখে হাসি ফোটাতে পারে। ও মেয়ে আর কেউ নয়, ও মেয়ে আমার অপু, আমার অপু মা, অপু মা। ওলা, অপলা, তুমি ঠিক বলেছো ওলা। অপু মা, অপু মা আমাদের সবার মা, আমাদের সবার মা। অবলা, আজ অপুমার যুদ্ধ জয়ের প্রার্থনায় আমি তোমার সঙ্গে বসবো। অবলা, আমিও তোমার সঙ্গে অপুমার যুদ্ধ জয়ের প্রার্থনা করবো। অবলা, আগুনে হাত রেখেই করব।
এভাবে চুপ করে থাকবেন না। এভাবে চুপ করে থাকলে আপনার বয়ানকে মিথ্যে হিসেবে ধরে নেওয়া হবে। বনোয়ারিলালজি, আপনি এভাবে মহামান্য আদালতের সময় নষ্ট করতে পারেন না। এবার বুঝতেই পারছেন হুজুর যে আমার মক্কেলের বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য প্রমাণ নেই। তার মানে এটাই হচ্ছে যে এই কেসটার এখানে মীমাংসা হয়ে যাচ্ছে। প্রমাণ আছে হুজুর। প্রমাণ আমার কাছে আছে হুজুর। আপনার কাছে কি প্রমাণ আছে? एक वीडियो, मेरे पास एक वीडियो है हुजूर। কিসের ভিডিও? এই ফোনে একটা ভিডিও আছে হুজুর। বাঁচাও! এটা তো আমার ফোন। খুকু ভিডিওকে ছেড়খানি করার জন্য ওদের মধ্যে একজন ভিডিও করেছিল ফোনে। अरे बिटिया, अरे बिटिया, मोबाइल फोन? अरे बिटिया, ফালানোর সময় দাদার ফোনটা তো আমার হাত থেকে এখানেই পড়ে গিয়েছিল। কোথায় গেল? কোথায় ফোনটা পাচ্ছি না। আমি কুকু বিটিয়াকে সেদিন বাঁচাতে পারিনি। আমি বাঁচাতে পারিনি। আমি হালি শহর ছেড়ে পালিয়ে গেছিলাম হুজুর। কিন্তু কিন্তু এই শয়তানের এই মোবাইল ফোনটা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি একটা বিটিয়া বাপ আছি হুজুর। আমি সেদিন এটা ভেবেছিলাম কি যদি জীবনে কোনোদিন আমি সুযোগ পাই এই ভিডিওটা কাজে লাগিয়ে কুকুর বিটিয়াকে ইনসাফ দিলাতে পারবো। हुजूर, हुजूर ऐ शैतान विदेश मंडल की सजा दीजिए हुजूर। सजा दिन
जज साहब इस शैतान के सजा दिन जज साहब। বিদেশ মন্ডল পালাচ্ছে স্যার। এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুকু মুখার্জির মৃত্যুর জন্য বিদেশ মণ্ডল ও তার দলের 3 জন সদস্য পলাশ সামন্ত, বাপ্পা কর্মকার, মন্টু সর্দার দোষী সাব্যস্ত। তাই আদালত এই 4 জনকে খুকু মুখার্জির মৃত্যুর জন্য দায়ী করে। প্রত্যেককে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। The court is adjourned. এই কাজটা আপনি ঠিক করলেন না ছোট বৌদি, এই কাজটা ঠিক হলো না। বিদেশ মন্ডলকে বেশি দিন কিন্তু কোনো লকআপ আটকে রাখতে পারবে না, কোনো জেলখানা আটকে রাখতে পারবে না। কাজটা ঠিক করলেন না আপনি। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ। আজকে তোমার সাহস আর বুদ্ধির জন্য আমাদের বোনটা ন্যায় বিচার পেল। এখন এসব কথা থাক মেজদা ভাই, আগে বাড়ি চলো। বাড়ি গিয়ে আন্টিমানকে তো খবরটা দিতে হবে। আজ আন্টিমানের শান্তি পাওয়ার দিন। অপু তো এতদিন আন্টিমানকে অশান্তি দিয়ে এসেছে, আজ অপু আন্টিমানকে একটু হলেও শান্তি দিতে পারবে। থ্যাংক ইউ ফুবেন্দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠাকুর, অপুকে তুমি রক্ষে করো, ওই বদমাইশ বিদেশ মন্ডল যেন শাস্তি পায়। আপনি চিন্তা করবেন না মা, আমি আমার বোনকে খুব ভালো করে চিনি। ও না ছোটবেলা থেকে খুব জেদি, যখন যেটা করবে বলে মনে করে তখন সেটাও করে তবেই ছাড়ে। আপনি দেখবেন মা, আমাদের খুকুকে ঠিক ও ন্যায়ের বিচার পাইয়ে তবেই ছাড়বে। আর ওই বদমাইশ বিদেশ মন্ডলের শাস্তির ব্যবস্থা করে তবেই অপু বাড়ি ফিরবে। আপনি দেখবেন মা। আন্টিমান, বাবা, বাবা, আন্টিমান, কোথায় গেলে তোমরা সবাই? দিদি ভাই শুনতে পেলে? শুনতে পেলে? ডাক্তার শুনতে পেলে? অপুমার গলা, অপুমা এসেছে। সেসব আমার বোন? হ্যাঁ, অপুমা, অপুমা, যার হয়ে প্রার্থনা করছিলে, যার জয়ের জন্য অধীর অপেক্ষায় বসেছিলে। অবলা, অবলা আর দেরি করো না, চলো অবলা যাই। বাবা, আন্টিমান, এসো না তোমরা। অপু, তোরা এসে গেছিস?
কি রে উপমা, কোর্টে কি হলো? আমরা জিততে পেরেছি তো? হ্যাঁ, কি রে দীপু, তোর কপাল কাটলো কি করে? না বাবা, সেরকম কিছু না, ওই জাস্ট একটু কেটে গেছে, তুমি চিন্তা করো না। ও অপু, বলো না গো, কোর্টে কি হলো গো? কি রে অপু, তুই চুপ করে আছিস কেন? বল না, বল না, আমরা জিতেছি তো। ছোট বৌদি, তুমি চুপ করে আছো কেন? বনওয়ারি লালজির সাক্ষ্য অ্যাকসেপ্টেড হয়েছে তো? বলো না, ওই শয়তান বিদেশ মণ্ডল শাস্তি পেয়েছে তো? আচ্ছা, এত রহস্য তৈরি করার কি আছে, বলোই না। কি হলোটা কি? অন্য সময় তো একেবারে মুখে খই ফোটে। এখন এরকম বোবা হয়ে গেল কেন? বোবা হয়ে গেছি আনন্দে জামাই বাবু। এবার আমি চিৎকার করে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ন্যায় বিচার পেয়েছি। খুকুকে যারা আমাদের থেকে কেড়ে নিয়েছিল, তাদের আমরা আজ শাস্তি দিতে পেরেছি। বিদেশ মণ্ডল আর তার দলবলকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে কোর্ট। এই তো এই তো এই তো আমার কুকু, এই 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 যে আমার কুকু, আমার কুকু ফিরে এসেছে গো। আমার কুকু ফিরে এসেছে, এই তো আমার কুকু, এই তো এই তো। কুকু যখন ফিরে এসেছে, তখন সবাইকে কুকুর কথা শুনতে হবে, তাই না বাবা? শুনবে তো? আন্টি বানকেও সব কথা শুনতে হবে আমার। শুনবো শুনবো, সব কথা শুনবো। তাহলে এবার চোখ মুছো, আমি চোখ মুছিয়ে দিই। আজ থেকে এই বাড়িতে আর কেউ কাঁদবে না। বাবা, চোখ মুছো বলছি। বড়দা ভাই, মেজদা ভাই, দীপু অ্যাসিস্ট্যান্ট, সবাই চোখ মুছো। আর জামাই বাবু আপনিও। ও সরি, জামাই বাবু তো শ্যামগরুরের ছানা। রামগরুরের ছানা শুনেছিলাম, শ্যামগরুরের ছানাটা কি জিনিস? রামগরুরের ছানা হাসতে তাদের মানা, শ্যামগরুরের ছানা কাঁদতে তাদের মানা। অপু, আরে বাবা, জামাই বাবু আপনি রাগ করছেন কেন? ভালোই তো হলো, আপনি কাঁদলেন না, আপনার টাকাও খরচা হলো না। এরপর থেকে এই বাড়িতে যে যে কাঁদবে তাদের সবাইকে 100 টাকা করে ফাইন দিতে হবে। সর্বনাশ করেছে।
এই নে অপুমা, আমার ফাইনের টাকা নে। বাপরে বাপ বাবা, তুমি একবার কেঁদেছো তার জন্য একগুচ্ছ 100 টাকার নোট ফাইন কেন? এই তুমি তো হিংসুটে কেন গো দীপু অ্যাসিস্ট্যান্ট? সত্যি বাবা, তোমার এরকম আদিক্ষেদের কি কারণ বলো তো? কারণ আছে, কারণ আছে বই কি। এই যে এখন চোখের জল ফেলছি এর জন্য 100 টাকা, আর আর এই এতগুলো 100 টাকা, এই টাকাগুলো হচ্ছে আগাম। কারণ আমাদের অপুমা আমাদের সব সময় আনন্দে রাখবে, একের পর এক আনন্দে রাখবে। আর ওই একের পর এক আনন্দ যে পাবো তাতে তো চোখের জলও আসবে, আনন্দাশ্রু। হ্যাঁ, তার জন্য এই এতগুলো 100 টাকা।